আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই হতে 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রথম ধাপে বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে বেসিকের 100% কার্যকর হলে 13তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন কত হতে পারে। যারা 13তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 13তম গ্রেডের বর্তমান বেতনের বিবরণ। 2015 সালের পে স্কেল অনুযায়ী 13তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 11,000 টাকা। ধরি কোনো এক ব্যক্তি ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বর্তমান বেসিক দাঁড়িয়েছে 17,100 টাকা। এই দুই বেসিকের পার্থক্য অর্থাৎ বর্তমান এবং প্রারম্ভিক বেসিকের পার্থক্য 17,100 বিয়োগ 11,000 টাকা 6,100 টাকা। এখন দেখি নতুন স্কেলের বিবরণ। নতুন স্কেলে 13তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত 24,000 টাকা। পূর্বের স্কেলের ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে প্রারম্ভিক 24,000 যোগ পার্থক্য 24,000 যোগ পার্থক্য 6,100, মোট 30,100 টাকা। ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক হবে 30,631 টাকা। তাহলে মোট বেতন কত হবে? তো আমরা এখানে শিক্ষা, ধোলাই, যাতায়াত এবং টিফিন ব্যতীত শুধুমাত্র বেসিক, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বের করে দেখাবো। এর সঙ্গে আপনি আপনার শিক্ষা, ধোলাই, যাতায়াত, টিফিন যোগ করলে আপনি মোট বেতন পাবেন। তো এখানে বেসিক হচ্ছে 30,631 টাকা, একটু আগে আমরা বের করলাম। বাড়ি ভাড়া ভাতা পূর্বের বেসিক অর্থাৎ 17,100 এর 45% 7,695 টাকা, কিন্তু সর্বনিম্ন 8,000 টাকা হবে, এজন্য এটি হবে 8,000 টাকা। এটি ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে। চিকিৎসা ভাতা হবে 1,500 টাকা। মোট হবে 30,631 যোগ 8,000 যোগ 1,500, মোট 40,131 টাকা। এর সঙ্গে যদি আপনার শিক্ষা ভাতা থাকে তাহলে সেটি যোগ করবেন, ধোলাই ভাতা থাকলে যোগ করবেন, যাতায়াত থাকলে যোগ করবেন, টিফিন থাকলে যোগ করবেন। এই সবগুলো যোগ করলে আপনি আপনার মোট বেতন কত হয় তা সহজেই বের করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।